বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির আশপাশেই খুব সুন্দর হিডেন প্লেসগুলি রয়েছে, যেগুলো খুব ফেমাস না, তবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ চা বাগানের দৃশ্য অনেকেরই ভালো লাগে। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আর জানিও কেমন লাগে তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর চা বাগানের ভিউ, আর ভিউয়ের সাথে সাথে আমরা চলে যাচ্ছি। তো আমাদের সামনে এই বাচ্চা সাইডে 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 এই স্কুলটা বিগত অনেক দিন থেকেই বন্ধ দেখছি, বাগজান এই স্কুল। তো এই দেখো এখানে পাতা তোলা হয়েছে। তো চা বাগানের মধ্যে দেখো শুধু যে চা গাছ তা নয়, তার সাথে সাথে সুপারি গাছেরও এখানে মানে চা গাছের সাথে আবার সুপারি গাছেরও চাষ হয়েছে। তার কারণ একই ফসল কেন উঠবে, সাথে যদি সুপারি হয়। আমাদের এখানকার সুপারি কিন্তু খুবই মানে আমাদের এখানে অনেক রকমের ব্যবহারে এগুলো লাগে, এখান থেকে মানে বিজনেসটা সুপারির ভালো হয়। তার কারণ এখানে খরিদ্দারের অভাব নেই। এখানকার মানুষও যেমন পান অথবা রঙের কাজে ব্যবহার হয়, তোমরা হয়তো জানো। তো সেই জন্য কিন্তু সুপারি এখানে খুবই একটা বড় অর্থকারী ফসল। তো দেখতে পাচ্ছ এখানে অনেক পুরনো গাছ, চা গাছগুলো এখানে নতুন করে চারা গাছ লাগিয়েছে। তো এখানে ভিউ গুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, চা বাগানের মাঝে মাঝে বাড়ি। তো বাড়ির সামনেই চা বাগান। তো লোকালিটির এটাই, গ্রাম্য পরিবেশের এটাই নিদর্শন। এই দেখো বাচ্চাটা কি সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে চালিয়ে আসছে। তো এটাও কিন্তু একটা এনজয়মেন্ট। চারিপাশেই শুধু চা গাছ আর চা গাছ। এখানে এককালে আগে মানুষ আলাদা ধান, নানান রকম শাকসবজি চাষও করতো, কিন্তু বর্তমানে চায়ের খুবই ডিমান্ড রয়েছে এই জন্য। আর এই জায়গাগুলো খুব ভালো উৎপাদনও ভালো হয় চা গাছ। তো চা থেকে প্রচুর পরিমাণে মনে করো তোমার প্রফিট তো লোকেদের আসেই, তার সাথে সাথে চা গাছ বর্তমান আমাদের ডুয়ার্স এলাকার মধ্যে সব থেকে অর্থকরী ফসলের মধ্যে একটি। প্রত্যেক পরিবারেরই ছোটখাটো চা বাগান থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু একদম খোলা মেলা, আর কয়েক বছর আগে এখানে এই চায়ের চারা গাছগুলো বোনা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখন পুরো বাগান কিন্তু একদম ভরে গেছে, চারিপাশটা একদম সবুজ। এই যে তোমাদের বলছিলাম যে বাঁশঝাড়, আমাদের ডুয়ার্সের কিন্তু আগে বাঁশঝাড়ই বেশি ছিল। এখন বর্তমানে চায়ের উৎপাদনের সাথে সাথে মনে করো বাজারের ডিমান্ডও আছে, এই জন্য মানুষ সমস্ত বাঁশ গাছ কেটে দিয়ে বর্তমানে চায়ের চাষটাই প্রাধান্য দিচ্ছে লোকেরা। তো এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ। আর এই পাশে ধরো, এই পাশে এখানে চা পাতা কাটা হয়নি, দেখতে পাচ্ছ তোমরা। বর্তমানে এখানে কিন্তু এই চা গাছগুলোর দু একদিনের মধ্যেই হয়তো এখানে পাতা কাটবে, পাতাগুলো বড়ই হয়ে গেছে। এই যে সামনে প্লেসটা দেখতে পাচ্ছ কত সুন্দর, রাস্তার দুধার দিয়ে শুধু চা গাছ আর চা গাছ। বর্তমানে এই বছরে চায়ের উৎপাদন তেমন একটা ভালো হয়নি, এই জন্য ভিউগুলো তেমন কিন্তু মজাদার হয়নি। তার কারণ এই মরশুমে খুব চায় গাছের আর কি পোকা অথবা এইসবের উপদ্রবটা বেশি, সেই জন্য চায়ের উৎপাদনও কম, চা গাছের যে পাতা কুশি সেটাও কম।
সেই জন্য গাছগুলো অতটা মন্ত্রমুগ্ধ লাগছে না। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।